ফাইনালি আমাদের যখন সব ডিজাইন করা শেষ, আমরা আমাদের যে পাইলের যে বিষয়টা আছে, পাইলের সেকশনটা দিব। তো আমরা পাইল ইউজ করেছি হচ্ছে কত আপনার 20 ইঞ্চি ডায়ামিটারের পাইল ইউজ করেছি। তো 20 ইঞ্চি ডায়ামিটারের পাইলের ক্ষেত্রে আমাদের এখানে এই সেকশনটা অটোমেটিক রেডি করাই আছে। আমাদের এই সেকশনটা আমাদের কাট অফ লেভেল কত হবে বা অন্য লেন্থ অফ পাইল কত হবে, এই বিষয়টা আমরা অলরেডি দেখিয়েছি। এখন আমাদের এটা হচ্ছে পিপি সেকশন, এখানে কিউ সেকশন। তার মানে আমাদের একটু উপরের দিকে এবং একটু নিচের দিকে এটা কত সেটা আমরা যদি এখানে দেখাতে চাই, আমরা এখানে নর্মালি যেহেতু ছোট বিল্ডিং, 5 তলা বিল্ডিং, 4 ইঞ্চি দূরে পিচ ইউজ করেছি, সার্কুলার পিচ 4 ইঞ্চি দূরে দুইটার ক্ষেত্রে। আর হচ্ছে আপনার ক্লিয়ার কভার 3 ইঞ্চি এবং 7টা 16 mm 7টা রিভার আমরা ইউজ করেছি পাইলে, এই মোটামুটি। আর এদিকে আপনার পাইল শিডিউল যদি বলি, পাইল শিডিউলের ক্ষেত্রে আমরা লেন্থ ইউজ করেছি 45 ফিট। এখন এখানে আমাদের লেন্থ ছিল দুইটা, একটা আমরা P1 পাইল 1 আর একটা হচ্ছে পাইল 2। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা পাইল ছিল, সেটা আমি কপি এক্সটেন্ড, তো এই হচ্ছে আমাদের যে আপার হাফ লোয়ার হাফ সবই ঠিক থাকবে, এগুলো ঠিক থাকবে। জাস্ট আমাদের এই লেন্থটা 50 ফিট হবে, 50 ফিট, 50 ফিট হবে। আর ডায়ামিটার দুইটা 20 ইঞ্চি থাকবে, এখানে এটা হবে P1 আর এটাকে আমরা বলবো P2। তো আমরা চাইলে এই যে আমাদের ভিতরের কালারটা আছে না, এটাকে আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমি এটাকে ওকে বেটার ব্ল্যাক করে দিই। তো আমরা ব্ল্যাক করে দিলাম। এটা P1 হচ্ছে আমাদের থাকবে মেজেন্টা কালার, এটা থাকবে ব্ল্যাক কালার, এবং এটা সিরিয়াল নাম্বার 2 করে দিই। এবং আমি বলে দিব আমরা যখন ডিজাইন করেছিলাম আপনাদের মনে আছে কিনা, আমাদের এই পাইল ক্যাপের উপরে এইটা এইটা এইটা। তো আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে ওই যে হ্যাশটা আছে না, আমরা এখানে হ্যাশটা করে দিতে পারি। এই যে কয়টা পাইল আছে, এই পাইল আমরা হ্যাশ করে দিতে পারি, যে আমার কালারের উপর ডিপেন্ড করে আমরা হ্যাশ করে দিতে পারি। সেক্ষেত্রে আমি যদি হ্যাশে ক্লিক করি এবং এখান থেকে ধরেন এটা করে দিই, এটা ব্ল্যাকই থাক, সেক্ষেত্রে এই যে এটা এই যে 6টা পাইল আছে না, এই 6টা পাইল কি হবে আমার যখন প্রিন্ট করা হবে, এই 6টা পাইল যেটা, এই 6টা পাইল হবে হচ্ছে আমার এই যে 50 ফিট, আর বাদবাকি সব পাইল 45 ফিট। এই হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্টের বিষয়টা আশা করি। এবং এখানে সব ইনফরমেশন দেওয়া আছে যে আমাদের এটা চেঞ্জ করতে হবে, আমাদের সব ঠিক আছে। ফাইল লোড টেস্ট করতে হবে, দেন এখানে আমরা 45 দিয়ে দেই। লং মাস্ট বি চেকড উইথ অ্যাটলিস্ট এত টন, এখানে জাস্ট নমিনাল কনক্রিট বলা আছে, স্যান্ড বলা আছে, এফএম টেফএম সব কিছু বলা আছে, সিমেন্ট রেশিও, ওয়াটার সিমেন্ট রেশিও, স্লাম ভ্যালু, সব কিছু মোটামুটি যা যা লাগে নর্মালি আমাদের এগুলো বলা আছে, যেটা দেওয়া থাকে আসলে। এবং ওয়াশিং টাইম অ্যাটলিস্ট 30 মিনিট মিনিমাম, কনক্রিট শেল মাস্ট বি প্লেসড ইমিডিয়েটলি আফটার ওয়াশিং দ্য বোরহোল, দেন ডিসপ্লেসমেন্ট অফ কতটুকু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট করা যাবে, 50 mm থেকে বেশি ডিসপ্লেসমেন্ট করা যাবে না। এই তো আমাদের মোটামুটি বিষয়, আশা করি আপনাদের। এবং এখানে 2.2 ফিট এটা হচ্ছে লেন্থ অফ দ্য পাইল, এবং এখানে হচ্ছে আমাদের ইফেক্টিভ লেন্থ, সেটা মানে এখানে আমরা কতটুকু করবো কাটবো, এবং আমাদের যে কাটিং লেন্থ, তারপর থেকে আমাদের পাইলের লেন্থ কনসিডার করবো। আমরা যেখানে 3.5 ফিট কাটি, এটা এখন ফিক্স না, এটা ডিপেন্ড করে যে আপনি যেই লেভেলে এসে আপনার কাটবেন, মানে আমরা পাইল ক্যাপ আমরা যেখানে বসাবো ওই পর্যন্ত আমাকে ভাঙতে হবে। তো এটা হচ্ছে সেই যে কাট অফ লেভেল, আমরা এই পর্যন্ত ভেঙে ফেলবো, এটাকে ভেঙে চারদিকে রডগুলো বিছিয়ে তার উপরে
ইউজ করি এবং এটা ইজিএল থেকে আমরা কত গভীর পর্যন্ত ভাঙবো সেইটা আমাকে মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের বিষয়। আমরা ফাইনালি যখন এরকম হয়ে যাবে, আরও অনেক কাজ বাকি থাকে টুকটাক, যেগুলো আমরা আমাদের স্ট্রাকচারাল ডিটেইলিং কোর্সে দেখিয়েছি। তো সেখানে এই বিষয়গুলো কমপ্লিট করে আমরা আমাদের যে ডিটেলার থাকবে বা যে হচ্ছে আমাদের এটা ডিটেলারেরই কাজ, তো এটা আমাদের ক্লায়েন্টকে আমরা ফাইনাল প্রিন্ট করে সাবমিট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Stay connected till next lecture.